ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আমাদের চেন্নাইয়ের ডোম্বারাজু গুকেশের হাত ধরে। আমরা যাকে সবাই চিনি ডি গুকেশ নামে। ডি গুকেশের জন্ম চেন্নাইয়ের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি শহরে, যেখানে আমাদের সর্বপ্রথম যিনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের শহরে জন্ম আমাদের এই পরিচিত এবং বিশ্বজয়ী গ্র্যান্ড মাস্টার, সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ। আজকের এই প্রতিবেদন ডি গুকেশকে নিয়ে, যিনি ভারতের একদম কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ। কী করেছেন ডি গুকেশ সম্পর্কে আজকের এই প্রতিবেদনে পুরো বিষয়টা বা ডি গুকেশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা জেনে নেব। দেখো, 22 এপ্রিল 2024 ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা, যেটা যেমন বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে, ঠিক সেরকম ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। ঠিক আছে, ইনি হচ্ছেন ভারতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার। এই গ্র্যান্ড মাস্টার জিনিসটা কি একটু আমাদের জানা দরকার। গ্র্যান্ড মাস্টার মানে হচ্ছে দাবার ইতিহাসে, মানে দাবা খেলার সর্বোচ্চ সম্মান হচ্ছে বা সর্বোচ্চ পুরস্কার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার। এই মানে গ্র্যান্ড মাস্টার উপাধি হচ্ছে এমন একটা উপাধি যেটা কিনা একজন দাবা প্লেয়ার যদি অর্জন করতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কিন্তু সেই গ্র্যান্ড মাস্টার উপাধি তিনি সারা জীবন তিনি এই উপাধি বা খেতাব তিনি পাবেন। ওকে, এই গ্র্যান্ড মাস্টার হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হলে এই গ্র্যান্ড মাস্টার, যেমন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, ঠিক সেরকম দাবা সমস্ত খেলা রয়েছে তার সর্বোচ্চ অ্যাওয়ার্ড রয়েছে। যেমন খেলার ইতিহাসে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক সেরকম দাবার ইতিহাসে দাবা খেলায় সর্বোচ্চ সম্মান হচ্ছে গ্র্যান্ড মাস্টার। প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, তোমরা জানো। তো ডি গুকেশ সম্প্রতি 2024 সালে 22 এপ্রিল ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। শুধু তাই নয়, ভারতীয় নন, বিশ্বের কনিষ্ঠতম হিসাবে এই প্রতিযোগিতায় মাত্র 17 বছর বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার অর্জন করেছেন। মাত্র 17 বছর বয়সে কেবলমাত্র ভারতীয় নয়, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ হিসাবে মাত্র 17 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার অর্জন, মানে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। যদিও এর আগে 22 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন 22 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন রাশিয়ার গ্যারি কাসপারভো, এবং যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন রাশিয়ার গ্যারি কাসপারভো। 22 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবং নরওয়ের আরেকজন ব্যক্তি ছিলেন নরওয়ের মাগনাস কার্লসন। এই মাগনাস কার্লসন নরওয়ের ব্যক্তি, তিনি কিনা সেম এই প্রতিযোগিতা অর্থাৎ ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় 22 বছর বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার অর্জন করতে পেরেছিলেন। সেক্ষেত্রে ভারতের ডি গুকেশ মাত্র 17 বছর বয়সে এই বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। দাবার ইতিহাসে এই ক্যান্ডিডেটস যে দাবা প্রতিযোগিতা, এই ক্যান্ডিডেট দাবা প্রতিযোগিতায় দুজনই প্লেয়ার অংশগ্রহণ করেছিল। ভারত থেকে দুজন প্লেয়ার, মানে দুজন গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ এবং প্রজ্ঞানন্দ, রমেশবাবু প্রজ্ঞানন্দ প্রতিনিধিত্ব করেছিলেন। তবে প্রথম থেকে ডি গুকেশ এক নজর করে পেরেছিলেন সবাই। প্রথম কয়েকটি রাউন্ডে এগিয়ে যাওয়ার পরেও কিন্তু শেষ কয়েকটি রাউন্ডে পিছিয়ে গিয়েছিলেন, কিন্তু 14 রাউন্ডের পরে তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই ডি গুকেশ কে এবং ডি গুকেশের পরিচয় আমরা একটু জেনে নেব। ওকে, তো ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার ছিলেন, আমরা জানি প্রত্যেকে, বিশ্বনাথন আনন্দ। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ, আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথন আনন্দ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, দাবার ইতিহাসে প্রথম গ্র্যান্ড মাস্টার। এই গ্র্যান্ড মাস্টারের জন্ম যেই শহরে অর্থাৎ চেন্নাই, এই চেন্নাইয়ের শহরেই জন্ম হয়েছে ডি গুকেশের। তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্ম হয়েছে ডি গুকেশের, যেখানে বিশ্বনাথন আনন্দের জন্ম।
পেশা হিসাবে মানে ডি গুকেশের বাবা এবং মা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ডি গুকেশের বাবা একজন চিকিৎসক এবং মা একজন মাইক্রোবায়োলজিস্ট। 7 বছর বয়সে, মাত্র 7 বছর বয়সে ডি গুকেশ দাবা খেলাতে মানে প্রতিযোগিতা শুরু করেন, দাবা খেলা শুরু করে ডি গুকেশ মাত্র 7 বছর বয়সে। যেখানে আমরা 7 বছর বয়সে মানে ভালো করে বুঝতেই পারি না মানে কি, মাত্র 7 বছর বয়সে ডি গুকেশ দাবা খেলা শুরু করে, মানে ভাবতে পারছো কোন পর্যায়ে শুরু করেছিল। 1 বছর পরে মানে 1 বছর চর্চা করেছিল, 1 বছর পরে 8 বছর মানে 8 বছর পরে আর কি 9 বছর যে অনূর্ধ্ব এশিয়ান যে দাবা প্রতিযোগিতা হয়েছিল, সেই অনূর্ধ্ব দাবা প্রতিযোগিতা অর্থাৎ অনূর্ধ্ব 9 এশিয়ান দাবা প্রতিযোগিতায় এই ডি গুকেশ অংশগ্রহণ করেছিল এবং এই প্রতিযোগিতায় তিনি জিতেও ছিলেন। এর পরবর্তীকালে তাকে আর পেছন ফেরতে হয়নি। অনূর্ধ্ব এর পরের যে স্টেজটা রয়েছে অনূর্ধ্ব 12 প্রতিযোগিতা 12 অনূর্ধ্ব 12 প্রতিযোগিতায় তিনি বিভিন্ন জায়গায় তিনি পার্টিসিপেট করেছিলেন, বিভিন্ন দেশে পার্টিসিপেট করেছিলেন এবং সেখান থেকে প্রায় 5টার বেশি তিনি সোনার মেডেল তিনি অর্জন করেছিলেন। এবং এরপর মাত্র 12 বছর 7 মাস এবং 17 দিনে তিনি ভারতের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন 2019 সালে। 2019 সালে মাত্র 12 বছর 7 মাস 17 দিন বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার অর্জন করেছিলেন, যেটা দাবার ইতিহাসে সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন ডি গুকেশ। তিনি ভারতের কনিষ্ঠতম এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ এই ভারতের ইতিহাসের তিনি কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার এবং বিশ্বের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার। তাহলে আমাদের কাছে প্রশ্ন এসে যায়, তাহলে বিশ্বের ইতিহাসে প্রথম কম বয়সী গ্র্যান্ড মাস্টারের নাম মানে কে ছিলেন? এই সবথেকে কম বয়সী গ্র্যান্ড মাস্টার বিশ্বের ইতিহাসে সবথেকে কম বয়সী গ্র্যান্ড মাস্টার হলেন ইনি একজন রাশিয়ার ব্যক্তি, সের্গে কার্জিকিন। ইনি একদম মানে কম বয়সী অর্থাৎ 12 বছর, মাত্র 12 বছর 7 মাস বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন। রাশিয়ার সের্গে কারজাকিন, ওকে, রাশিয়ার সের্গে কারজাকিন মাত্র 12 বছর বয়সে বিশ্ব দাবার ইতিহাসে নজির অর্জন করেছিলেন কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে। এবং ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হলেন ডি গুকেশ। মাত্র 12 বছর 7 মাস 17 দিনে তিনি দাবার সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছিলেন। এবং তারপর থেকে ডি গুকেশকে আর পেছনে ফেরাতে হয়নি। আগুনের মতো উল্কার গতিতে তিনি তার সাফল্য উত্থান সারা ভারতবাসীকে এবং বিশ্ববাসীকে তিনি বিশ্ববাসী তাকে নজর কেড়েছিলেন। এবং দীর্ঘ 26 বছর পর বিশ্বনাথন আনন্দ, যিনি কিনা ভারতের প্রথম 1 নম্বর দাবাড়ু, 26 বছর পর বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের 1 নম্বর দাবাড়ু হলেন ডি গুকেশ। দেখো 26 বছর পর বিশ্বনাথন আনন্দের যে রেকর্ড সেটাকে ছেড়ে বিশ্বের 1 নম্বর দাবাড়ু হলেন ডি গুকেশ। এবং বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এই ডি গুকেশ। এই ডি গুকেশ কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা বুঝতে পারবো ডি গুকেশ কিন্তু আবার বিশ্বনাথন আনন্দ এর একাডেমির ছাত্র হচ্ছেন ডি গুকেশ। তো আমরা আশা করি ডি গুকেশ সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য জানাতে পেরেছি। আমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন। এবং পরে দেখা হচ্ছে পরের ভিডিও আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে। বাই, ভালো থাকবেন, ভালো করে স্টাডি করুন। আপকামিং মিসলেনিয়াস WBCS এবং ক্লার্কশিপ যে পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান করুন। ওকে, বাই।